তা তোর মরার দিনও ডিজে বাজবে, ইমামের জায়গায় স্পিকার লাগাবো, দে বাড়ি, আমরাও তালে তালে নেইছি তোর তুই আসবো কবরে, দরকার হলে ওর মধ্যেও একটা মনিটর লাগাই দিয়ে আসবো, দে কুপা। ঠিক আছে না বাজান? কারণ তুমি ডিজে বাজায় অনুষ্ঠান করবা, আনন্দ করবা, আর মরার দিন হুজুর আমার আব্বা, ওরে বাবা, আব্বা জনের কইলজে ফেটে যাচ্ছে, শয়তান কোথাকার। এ আছে না না? এই কথাটা নিয়ে প্রতিবাদ করতে করতে এখন আবার নতুন করে চালু হয়েছে, বন্ধুরা যে এরকম সিরকুট করে, এই সিরকুটই লিখতেছে যে সেফটি সাবধান, সেফটি ফ্রিস্ট নাকি ফার্স্ট, তারপরে লিখেছে হর্ন বাজাবেন না, তারপরে এইসব হাবি যাবি দেখে শুনে গাড়ি চালাবেন, এই সেই আজে বাজে কথা যেগুলো এখনকার। আমি বলি এই কথাগুলো তোর আব্বার কাছে নিয়ে যেয়ে দে, কথা কয় না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? বিয়ের মজলিসে বউ পাশে বসা, স্বামীর কাছে দেয় গাড়ি দেখে শুনে চালাইয়েন, নতুন গাড়ি, এই সেই। এই তোর মা তো আগে গাড়ি হয়েছিল তোর আব্বার জন্য, কথা কয় না। যে যিনি বিয়ে তো হালাল, মিলন করা হালাল, তার অর্থ এই না যে আপনি কুত্তার মতো যেখানে সেখানে করবেন। সুতরাং অনেক কথা বলা যায়, কিন্তু এমন না যে যেখানে সেখানে বলবেন। কথা কি মনে থাকবে? আপনি অশ্লীল কথাগুলো চিরকুটে লিখে লিখে স্বামীকে ওই একে দেয়, আবার মেয়েরা দাঁড়ায় থাকে, মেয়ে বান্ধবী দেয়, পুরুষ বান্ধবী পড়ে, আর মেয়ে খেল খেলাইয়ে হাসে। এ যে কোন আল্লাহর ওলি, আল্লাহ সে ভালো জানে। এই শয়তান যার ঘাড়ে পড়ে, ওর ঘাড়ে যে ওই যে পরিমণি যেমন প্রথম স্বামী মরে গেছে, সাবেক স্বামী বেঁচে আছে, অবসরপ্রাপ্ত স্বামী আর কদিন পর মারবে, ডিজিটাল স্বামী অপেক্ষায় আছে। মানে স্বামী যে কটা পরিমাণও ঠিক করতে পারে না, ঠিক না? ঠিক। এই জাতীয় বেয়াদব যারা দাঁড়িয়ে থাকে, এদের কোনো আদব নাই, এদের স্বামীরও ঠিক নাই, একটা না দুইটা না কয়টা নিজেরাও জানে না। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন দুই স্বামী ভালোভাবে মেনটেন্স করছিল, হঠাৎ করে গিয়ার ফেল করিস। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। ভাইয়েরা আমার, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল, এবং পোস্টারে লেখা আছে উন্নয়ন কল্পে গণতন্ত্রের গান। যেই গান শোনানোর কারণে আমার আওয়ামী লীগের আমলে কোনো জায়গায় গাইতে তো দেয় নাই, গাইলে স্টেজ থেকে নামাই দিত, তাড়াই দিত। একবার পালাইয়ে সিএনজিতে উঠে তারপরে প্রাণ রক্ষা করেছি। আবার আপনাদের বালুন্ডায় আসলাম, এই পাশেই কোন জায়গায় বালুন্ডা, ওরে বাবা জুতো পাই দেওয়ার টাইম পালাম না। কত দুঃখের কথা এর মধ্যে জমে আছে, সে কই শেষ করতে পারবো না। কত ব্যথা, কত ব্যথা এই অন্তরে আছে না নাই? কত ব্যথা বলবো বলবো, কিন্তু ভাইয়েরা আমার, এই এত চিঠি দিলে আমি পড়বো কখন? আসসালামু আলাইকুম হুজুর, আপনার আমির হামজার সাথে ভালো পরিচিত, আপনি আমির হামজা হুজুরের একটা, আমি আমির হামজা হুজুরের একটা ওয়াজ শুনলাম, আমি কোনো অগ্রিম টাকা নিই না, কিন্তু ফোন দিয়েছিলাম, ওনারা তো টাকার দাবি করতেছে, আপনি যেহেতু ওনার কাছের মানুষ, এ বিষয়ে আপনার মতামত কি? আল্লাহ রে, এই সব প্রশ্নগুলো আপনারা দেন। আমির হামজা ভাই নিসাক্কা একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা, পরহেজগার এবং সোজা সাপটা মানুষ, কিন্তু এই মানুষটাকে ব্যবহার করে কিছু মানুষ আছে, বক্তাকে ব্যবহার করা মানুষ আছে না নাই? ডানে বামে কিছু দেখবেন যে নেতা, উনি যাচ্ছে, উনার গায়ে একজন গরিব মানুষের ঘা লেগেছে, উনি যদি পাইতো তার ধরি কপালে চুমো খেতেছে, আহারে তোমার ঘা লেগেছে মাফ করে দাও, কিন্তু উনি ধরি চুমো খাবে কি? পাশে যে সাইড নেতারা রয়েছে, ওই নায়ক আর সমন্বয়ক, ওরা ধরিতে দাঁত মার 3-4 ডাকি খোলা হয়ে যায়, ঠিক না বে ঠিক? নেতার দোষ না, দোষ কার? সাইড নায়কদের। মনে থাকবে তো, নায়কদের দোষ না, সাইড নায়কদের। তো আমির হামজা ভাইয়ের কোনো দোষ নেই, দোষ হলো কাদের? সাইড নায়কদের। এই সাইড নায়করা চিন্তা করে মাহফিল দিলেই তো কিছু বেনিফিট পকেটে ঢোকে, তো চিন্তা করে হামজা ভাই দিয়ে যদি একদিন সাইড দিয়ে মাহফিল 5টা মাহফিল করাতে পারি, ভাইকে পাম দেয় যে ভাই অমুক নেতা, ওরে বাবা বিএনপির লোক, তার মাহফিল না করলি বলেও কাটি খুলি ফেলবে, তো ভাই সরল সোজা মানুষ চিন্তা করে জাগা করে দিয়ে একটা বিএনপির লোক। এবার আর একটা বলে ভাই এটা জামাত ইসলামের লোক, এই মাহফিল না করলে আপনার শিবিররা ঢুকতে দেবে না, জাগা তাহলে এটাও করে দিই। এবার বলে ভাই এটা আওয়ামী লীগের লোক, ওরা যদি ক্ষমতায় আসে তাহলে এই মাহফিলটা না করলে বলে আপনার এই গ্রামে ঢুকতে দিবেন না, জাগা আওয়ামী লীগের করে দিই। এই হইলো পেঁয়াজ বেঁধে যায়। কথা কি মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে, ভাইয়ের কোনো দোষ নেই। তো ভাইয়ের আমার, এখন অল্প সময় 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, 5 মিনিটের মধ্যে মাদ্রাসার উন্নয়ন, মসজিদের উন্নয়ন, 1.5 লাখ টাকা বাকি। কয় টাকা?
সত্যি না মিথ্যে? মাদ্রাসার মুহতামিম আছে, আমি যদি মিথ্যে বলি তাহলে বলছেন এই 1.5 লাখ টাকা আমরা পূরণ করে দেবো, আর তাতে যাহাই হবে আমরা ডাইন পাশ বাম পাশ সামনে পিছনে আমরা তাড়াতাড়ি করি। 10,000 টাকা দেবেন কোন আল্লাহর বান্দা, খুব তাড়াতাড়ি বলেন 1.5 লাখ টাকা দেন।